لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কি আপনার কি হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি, যেহেতু আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার, তো সেক্ষেত্রে দেখা গেছে যে কিছুদিন পূর্বে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইন্তেকাল করিয়াছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক পক্ষ তার জন্য দোয়া করছে, আরেক পক্ষ দেখা যাচ্ছে বলতেছে যে দোয়া করা যাবে না। এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে সঠিক সমাধান জানতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, যেহেতু আমরা আলোচনা করতেছিলাম, আলোচনার মাঝখানে চলমান একটি প্রশ্ন নিয়ে উনি জানতে চাইছেন। তো আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, তো যেহেতু এক মুসল্লি ভাই এটার সঠিক সমাধান জানতে চাইছেন, তো সেই বিষয়ে আর এটা আমরা তো 2-3 দিন টানা যাবত দেখতেছি যে এটা নিয়ে আসলে অনেকে হিতাকাঙ্ক্ষী, অনেক জেনারেল মুসলিম ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির এবং সাধারণ মানুষ এটা নিয়ে উনি যেহেতু ইরানে যেহেতু ফিলিস্তিনের পক্ষে কিছুটা সাড়া দিয়েছে ইব্রাহিম রাইসি বা ইরানের পক্ষ থেকে, সেহেতু ওই ফিলিস্তিনের ভাইয়ের সুখ বেদনায় এই জন্য ওনার জন্য সবাই দোয়া করতেছে, আফসোস করতেছে। এবং অপরপক্ষে দেখা যায় অনেক আলেম ওলামারা এবং কিছু মুসলমানও বলতেছে যে তার জন্য দোয়া করা যাবে না। কেন দোয়া করা যাবে না? ওদের যুক্তি হচ্ছে যে সে হচ্ছে শিয়া। সে কি? শিয়া। এই জন্য নাকি শিয়া তো আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা কোরআন হাদিসের আলোকে সঠিক মুসলিম যারা, ওদেরকে ওরা কাফের মনে করে এবং আরো অনেক বিভিন্ন বিভ্রান্ত আকীদা আছে। এই জন্য বলে কি যে ওরা শিয়া, যেহেতু সেজন্য শিয়ার জন্য দোয়া করা যাবে না। কোরআন হাদিসে অসংখ্য আয়াত আছে, কোনো মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিকদের জন্য কোনো মুসলমান দোয়া করতে পারবে না। এটা হচ্ছে ওদের দলিল। এই জন্য বলে কি যে দোয়া করা যাবে না। আর যারা বলতেছে যে অবশ্যই সে একজন বিশ্বের মধ্যে একজন মুসলিম নেতা হিসেবে অনেকে বলতেছে যে উনি অবদান রাখছে ফিলিস্তিনি নির্যাতিত নির্মম শহীদ মুসলিমের পক্ষে, উনি কি করলেন, অনেক দুঃখ প্রকাশ করলেন এবং ফিলিস্তিনি মুসলমানের পক্ষে উনি অনেক অবদান কিছুটা রাখছে। সেই জন্য ওই ফিলিস্তিনের দিকে ভালোবেসে এই জন্য ওনার পক্ষেই বলতেছে, দোয়া করতেছে, আল্লাহ তুমি ইব্রাহিম রাইসিরে মাফ করে দাও, তার জান্নাতি বানায় দাও। এই কথা কিন্তু দোয়া করতেছে। তাহলে পক্ষে বিপক্ষে কিন্তু দুইটা শুনতে পাচ্ছি আমরা। তো এই জন্য আমাকে আরো অনেকেই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে হুজুর আপনি তো সবসময় নিরপেক্ষ আলোচনা করেন, কারো পক্ষ নিয়ে আলোচনা করেন না, সঠিক কোরআন হাদিস যেটা সেটা আলোচনা করেন। তো এই জন্য আমার কাছে আরো অনেকেই ফোন দিয়ে জানতে চাইছেন যে তার জন্য কি জান্নাতের দোয়া করা যাবে কিনা, বা কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, এ বিষয়ে বিস্তারিত একটু আলোচনা করলে আমরা জানতে পারতাম। তো আজকে যেহেতু একজন মুসল্লি জুমার দিন জানতে চাইছেন, সেহেতু আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনা করতেছি, এরপরে শেষ করে দিব, তারপরে আমাদের বয়ান শেষ হয়ে যাবে। তো যাই হোক, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন মাহমুদ ভাই। তো সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, গভীর মনোযোগ, বি কেয়ারফুল, একটু ভালো করে মন দিয়ে শোনেন যে শিয়া, প্রথমে জানতে হবে শিয়া মানে কি, শিয়া শব্দের অর্থ কি এবং শিয়া কাদেরকে বলা হয়, এটা কিভাবে উৎপত্তি হয়েছে। আমি সূচনা থেকে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পরিচয় দিচ্ছি, তারপরে ইব্রাহিম রাইসির উপরে পক্ষে বিপক্ষে ওনার অবদান কি, বা উনি ইসলামের জন্য কতটুকু কি করছে না করছে এটা বা বলা যাবে কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করতেছি। তো এই বিষয়ে আমরা কোরআনে যদি লক্ষ্য করি, সূরাতুল মারিয়াম, সূরার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন, সূরার নাম কি? মারিয়াম। সূরা মারিয়াম, সূরা মারিয়াম। তো সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 69 নম্বর আয়াতে, কত নম্বর আয়াতে? 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআহ। এখানে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অতঃপর আমি প্রত্যেক দলকে অবশ্যই কি করব, টেনে টেনে নিয়ে আসবো। এখানে মিনকুল্লি শিআতিন, মিনকুল্লি শিআতিন মানে কি? বিভিন্ন তাফসীরের মধ্যে লেখা আছে মিনকুল্লি নাফারিন, মিনকুল্লি ফিরকাতিন। এখানে শিয়া অর্থ বোঝানো হয়েছে যে একটা দল, উম্মত, একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়। তার মানে কি শিয়া শাব্দিক অর্থ আমরা কোরআনে কি পাইলাম? সম্প্রদায়, যে একটি দল, একটি দল, একটি সম্প্রদায়, একটি গোষ্ঠী। ঠিক আছে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এখন পারিভাষিক অর্থ শিয়া কাকে বলা হয়? পারিভাষিক অর্থ শিয়া বলা হয় যাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের সাথে কিছুটা ভিন্ন আছে এবং যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু বকর, ওমর, উসমান, আলী ওদেরকে প্রাধান্য না দিয়ে যারা নাকি আলী রাদিয়াল্লাহু আনহুকে, শিয়ায়ে আলী মানে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দেয়, এবং ওরা বলে যে জিব্রাইল
ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে। জিবরিল আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ ওরা ইমামত এবং সর্বক্ষেত্রে নেতা হিসাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাপোর্ট করে। কাকে সাপোর্ট করে? আলী রাদিয়াল্লাহু আনহু। এটা কি আরবিতে বলা হয় শিয়ায়ে আলী। শিয়ায়ে আলী মানে কি আলীর দল, আলীর অনুসারী। আপনার সূরা সফফাতের মধ্যে 83 নম্বর আয়াতে বলা হয়েছে যে 83 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে অনুসারী অর্থ ব্যবহৃত হয়েছে, যেমন যে ইব্রাহিম আলাইহিস সালামের হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের অনুসারী। মিন শিআতিহি মানে কি এখানে হি অর্থ তাফসীরের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাম, তো নূহ আলাইহিস সালামের অনুসারীকে বলা হয়েছে। তো এখানে সূরা সফফাতের 83 নম্বর আয়াতের মধ্যে অনুসারী বলা হয়েছে। তো ঠিক তেমনি ভাবে শরীয়তের পারিভাষিক ক্ষেত্রে, ধার্মিক পারিভাষিক ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে টেকনিক্যাল টার্ম, যেটাকে বলা হয় পরিভাষা। শিয়া বলা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে যে আলী রাদিয়াল্লাহু আনহুর দল যারা এবং তাকে প্রাধান্য যারা দেয়, তার দলের অনুসারী যাদের কিছু কিছু আকীদাগত কিছু কি আছে, ব্যতিক্রম আছে, ওই আকীদায় তারা বিশ্বাসী এবং আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী যারা এবং বেশি আলীকে বেশি প্রাধান্য দেয় যারা, ওই মতের মত কিয়ামত পর্যন্ত যারাই হবে তাদের কি শিয়া বলা হয়। শিয়া বুঝতে পারছেন শাব্দিক পারিভাষিক অর্থ। যাই হোক, আমরা আলোচনা লম্বা করতেছি না। এখন প্রশ্ন হচ্ছে যে শিয়ারা খারাপ কেন? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে শিয়াদের আকীদা কেন দ্বন্দ্ব? কেন এক পক্ষ মুসলমান বলতেছে ইব্রাহিম রাইসি হচ্ছে শিয়া? বুঝতে পারছেন যে ইব্রাহিম রাইসি হচ্ছে শিয়া ধর্ম অবলম্বী, শিয়া মতদর্শী। হ্যাঁ, ইরানের মধ্যে 90% মানুষ হচ্ছে শিয়া ধর্মের। কিসের ধর্মের? শিয়া ধর্মের। তাদের রাষ্ট্র ধর্ম কি? শিয়া। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি? ইসলাম। ইসলামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতে হানাফির সংখ্যা বেশি না? তো প্রতিটা দেশের মধ্যে কিন্তু বিভিন্ন দল আছে, কি আছে? দল আছে, গ্রুপ আছে। তো বিভিন্ন মতদর্শীর মধ্যে খুব গভীর আলোচনা এটা। এই ব্যাপারে কিন্তু কোনো আলেম ওলামা কিন্তু কলম ধরে না। আমি কিন্তু ধরতে চাইছিলাম না, কিন্তু অনেকে পিরাপিরি করতেছে সঠিক সমাধানের জন্য। এই জন্য টানা 4-5 দিনে আমি কোরআন হাদিসের গবেষণা করলাম এবং সবগুলো ঘাটাঘাটি করে দেখলাম যে রাসূলের যুগে শিয়া এবং বর্তমানে শিয়া কেন এরা মুসলিম থেকে ভিন্ন, কোন দৃষ্টিতে ভিন্ন, কোন দৃষ্টিতে ভিন্ন না, কোন দিকে মিল আছে, কোন দিকে মিল নাই, এটা পক্ষে বিপক্ষে আলোচনা করা, নিরপেক্ষ আলোচনা করার জন্য। তো এখানে বলা হয়েছে যে শিয়াদের দলের অভাব নাই। বলা হয়েছে এদের দল হচ্ছে মুসলমানের যেমন 73টা দল হবে, এই 73 থেকে আরো বেশি দল ওদের। কিছু কিছু মনীষী বলছেন ওদের দল আছে পৃথিবীর মধ্যে প্রায় 300-এর উপরে, শাখা প্রশাখা আছে। কি আছে? সবার নাম একটাই শিয়া, ওই কিন্তু এটা শাখা প্রশাখা আছে। কেউ আছে বড় শিয়া, কেউ হচ্ছে ছোট শিয়া, আপনারা বুঝতেছেন? কেউ হচ্ছে কট্টর শিয়া, আবার কেউ হচ্ছে কি মিডিয়াম নরমাল শিয়া। কিভাবে কট্টর, কিভাবে নরমাল? যেটা শিয়ায়ে কুবরা, শিয়ায়ে সুগরা কাকে বলা হয়? কট্টর শিয়া হচ্ছে যেমন যেগুলো কোরআন হাদিসে আসছে এগুলো সম্পূর্ণ বিপরীত আকীদা পোষণ করে, আমাদের বিপরীত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রাসূলের এবং নবীজি সাহাবীদের উল্টা যে আকীদা পোষণ করে কট্টর, এদেরকে বলা হয় শিয়ায়ে কুবরা। শিয়ায়ে কি? মানে বড় শিয়া, মানে কি? বড় আকীদার, কট্টর আকীদার শিয়া। আর কিছু কিছু শিয়া আছে যে আমাদের রাসূলকে মানে এবং জিবরাইল রাসূলের কাছে ওহী নিয়ে আসছে এটাই মানে, কিন্তু এরা বাকি 3 সাহাবী থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওদের থেকে বেশি প্রাধান্য মনে করে আলীকে, কিন্তু রাসূল থেকে মনে করে না। কার থেকে মনে করে? আলী। ওই বাকি 3 সাহাবী থেকে বেশি মর্যাদাশীল, সম্মানী, বেশি ক্ষমতার অধিকারী এবং ইমামতের যোগ্য মনে করে আলীকে। এটা হচ্ছে কি ছোট শিয়া, মানে কি ছোট শিয়া। এটা হচ্ছে নরমাল শিয়া। এটা কি নরমাল শিয়া, এটা কঠোর না। তো এখন বুঝতে পারছেন নরমাল আর কট্টর কি? জি। তো এখন আসেন যে আমি একটু পর আপনাদেরকে দেখাবো যে কট্টর শিয়াদের আকীদা কিছু আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। তারপরে ইব্রাহিম রাইসি সম্পর্কে আপনারা এই ফতোয়াটা দিয়েন, আমি দিব না। তো সেখানে বলা হয়েছে যে যারা কট্টর শিয়া, এই ব্যাপারে কোরআন হাদিসে সরাসরি কোরআনের আয়াত আসছে এবং হাদিস আসছে। রাসূল বলেছেন যারা আমার সাহাবীকে গালি দিবে এবং ওহীকে বিশ্বাস করবে না এবং কোরআনকে বিশ্বাস করবে না, কোরআন যে 30 পারা যা নাযিল করেছে আল্লাহ কোনো কিছু গোপন করা হয় না, এগুলি বিশ্বাস করবে না, তারা মুসলিম না। তারা কি না? মুসলিম না। কেউ যদি বলে যে রাসূলের কাছে জিবরাইল ভুলে আয়েশা পড়ছে, আসা দরকার ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, এটা কি ছোট শিয়া না বড় শিয়া? নরমাল শিয়া না কট্টর শিয়া? কট্টর শিয়া। তাহলে কি তার ঈমান আছে? নাই। কারণ সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছে যে ওয়া কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ হচ্ছে শেষ নবী এবং তিনি নবীদের নবী, রাসূলদের রাসূল। এখন এটা তো কোরআনে আসছে, আল্লাহ বলে দিছে। এখন আল্লাহর কথা যদি আপনি বিশ্বাস না করেন,
যদি কট্টর শিয়ারা যদি বলে যে যে নবীর কাছে এটা ওহী নাজিল হয়েছে কেন, এটা তো আলীর কাছে হওয়ার কথা ছিল, তাহলে তারা কোরআনের বিরোধী করলো, আল্লাহর বিরোধী করলো। আর যে কোরআনের বিরোধী করে আল্লাহর বিরোধী করে তারা কি মুসলিম থাকতে পারে? কোরআনের বিরোধী করলে মুসলিম হয়? কোরআন বিশ্বাস না করলে, জিব্রাইল সঠিক জায়গায় আসছে কথা বিশ্বাস না করলে মুসলিম হবে? তাহলে ওরা হচ্ছে কট্টর শিয়ারা, মুসলিম না। এরা কি না? কেন মুসলিম না? যেগুলোর ব্যাপারে, যে আকীদাগুলোর ব্যাপারে সরাসরি কোরআনে নস আসছে, হাদিসে বুখারী মুসলিমে নস আসছে, এই সমস্ত ব্যাপারে যদি কোনো শিয়া যদি ভিন্ন মত পোষণ করে এবং মেনে না নেই, যদি মেনে না নেই, এটার উল্টা মানে, তাহলে এরা হচ্ছে কট্টর শিয়া। এবং এরকম শিয়া কোরআন হাদিস না মানার কারণে, আল্লাহ এবং রাসূলের কথা না মানার কারণে এরা মুসলিমের কাতারে পড়ে না। কিসের কাতারে পড়ে না? এরা হচ্ছে কট্টর শিয়া। আর নরমাল শিয়া হচ্ছে যেগুলো সরাসরি কোরআনে এবং হাদিসে মুতাওয়াতিরে সরাসরি আসে নাই, ওরকম কিছু ওদের আকীদা, ওদের মন গড়া কিছু আকীদা যদি এরকম থাকে, এটা হচ্ছে নরমাল শিয়া। এরা এদের কারণে এদের ঈমান চলে গেছে বা এরা কাফের হয়ে গেছে পৃথিবীর কেউ বলে না। এরা মূলত প্রকাশ্য যে ওরা কাফের এরকম কোনো প্রমাণ ওদের থেকে পাওয়া যায় না। এগুলো কোন শিয়া? নরমাল শিয়া। কি শিয়া? নরমাল শিয়া। আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার আসেন, ইব্রাহিম রাইসি কি কট্টর শিয়া নাকি নরমাল শিয়া? ঠিক কিনা জোরে বলেন। ইব্রাহিম রাইসির অন্তরের ভিতরে কেউ ঢুকছে? কেউ ওরে সরাসরি জিজ্ঞেস করছে? কেউ জানে উনি কি কট্টর শিয়া নাকি নরমাল শিয়া? এখন আপনারা কথা দিচ্ছেন কট্টর শিয়া হইলে মুসলিম না, অমুসলিম, কাফের, মুনাফিক হবে। আর যদি নরমাল শিয়া হয় তাকে কাফের বলা যাবে না, কারণ কোরআন হাদিসের বিরোধী যদি না হয় প্রকাশ্যে, তাহলে তারা কাফের বলা যাবে না। কোন পৃথিবীর কোন আলেম বলতে পারবে? পারবে না। ইব্রাহিম রাইসি কি কট্টর শিয়া ছিল নাকি নরমাল শিয়া ছিল, এটা আগে বিস্তারিত জানতে হবে কিনা? আর জুড়ে বলেন, তার একটা অবদান আছে কিনা? আছে। এই জন্য তো একদল বলতেছে কি যে আল্লাহ তারে তুমি মাফ করে দিও, তার তুমি জান্নাতবাসী বানাই দিও, বলতেছে না? আবার যারা নাকি কট্টর শিয়া মনে করতেছে, এরা বলতেছে যে কট্টর শিয়া, কোরআন হাদিস বিরোধী আকীদা, তার জন্য দোয়া করা যাবে না। কারণ কোরআন হাদিসের মধ্যে বলা আছে যে ওয়ালা তাকুম আলা কবরিহি, হে নবী আপনি তাদের কবরের পাশে দাঁড়াইবেন না। ওয়ালা তুসাল্লি আলাইহিম, তাদের জন্য জানাজা নামাজ পড়বেন না। কাদের জন্য বলা হয়েছে? যারা প্রকাশ্যে সরাসরি কোরআন হাদিস বিরোধী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে হে নবী আপনি মুনাফিকদের কবরের পাশে দাঁড়াবেন না এবং তাদের
তাকে জাহান্নামে দিতে পারবে। নাউজুবিল্লাহ। এবং এরা এটা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু যে জিনিসটাকে ইচ্ছা হালাল বানাইতে পারে, যে জিনিসটাকে ইচ্ছা হালাল ডিক্লেয়ার দিতে পারে। নাউজুবিল্লাহ। এবং আলী রাদিয়াল্লাহু আনহু গায়েব জানে, এবং এই ইমাম যারা আসছে 12 জন ইমাম এরা পর্যন্ত গায়েব জানে। নাউজুবিল্লাহ। তো কি বলতেছিলাম যে কোরআন নিয়ে ওরা বলতেছে যে কি কোরআন নাকি আপনার 17,000 আয়াত ছিল। আমরা তো জানি যে দুইটা মত আছে, একটা হচ্ছে 6,666টা আয়াত, হ্যাঁ, মতান্তরে বিশুদ্ধ আসছে 6,236টা আয়াত। তো এখানে ওরা বলতেছে 17,000 উপরে আয়াত ছিল, ওই আয়াতগুলো নাকি কোরআনের মধ্যে নাকি জিবরাইল নিয়ে আসছিল, এগুলো নাকি গুম করে লাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের এরা, হ্যাঁ, সাহাবীরা নাকি এগুলো লেখে নাই, এগুলো নাকি গুম করে লাইছে, বুঝছেন? তো এগুলো কোরআন নিয়ে ওরা কি বলতেছে যে সঠিক কোরআনটা নাকি এদেরকে উল্লেখ করা হয়নি, বর্তমান যে কোরআনটা পড়া হচ্ছে। এরকম ভাবে অনেক মতাদর্শ আছে। এবং ওরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ওরা গালাগালি করে, এবং হযরত উমর, হযরত আবু বকর, হযরত আলী, উসমান রাদিয়াল্লাহু আনহু, এই 3 সাহাবীকে এরা কাফের মনে করে। এমনকি এদের কিয়ামত পর্যন্ত এদের 12 জন ইমাম নির্দিষ্ট আছে, ইসনা আশারা ইমাম। এই 12 জন ইমাম ছাড়া বাকি সব ইমামকে এরা কি মনে করে? কাফের মনে করে। যারা কট্টর শিয়া কি মনে করে? কাফের। যারা মানে কাফের মনে করে। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া সব সাহাবীরা এরা কি করে? কাফের মনে করে। তাহলে এদের আকীদা কট্টর শিয়া যারা, ওদের আকীদা কত ভয়ানক। আমাদের নবী নিয়া, জিব্রাইল নিয়া, কোরআন নিয়া, সাহাবী নিয়া, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়া, হাফসা রাদিয়াল্লাহু আনহা নিয়া, এবং ওরা বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি জেনা ব্যভিচার করছে। কি করছে? নাউজুবিল্লাহ। এবার অনেক বড় বড় কট্টর অপবাদ আছে, কট্টর মতান্তর আছে শিয়াদের মধ্যে, কট্টর শিয়া যারা। তাহলে এই সমস্ত আকীদার কারণে যে সমস্ত আলেমরা বলতেছে যে ইব্রাহিম রাইসি হচ্ছে ইরানে, এবং ইরানের মধ্যে হচ্ছে 90% হচ্ছে শিয়া, সুতরাং এই সমস্ত কট্টর আকীদা যদি থাকে তাদের জন্য দোয়া করা যাবে না। এই জন্য বলতেছে যে বাঙালি মুসলিম আবেগে দোয়া করে, আসল গোড়ার ইতিহাস জানে না। কথা বুঝতে পারছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা বলতেছে ইব্রাহিম রাইসির মনের ভিতরের খবর কি কেউ জানে? উনি কি ওই রকম কট্টর আকীদা নাকি নরমাল আকীদা? নরমাল আকীদা কিনা সেটাও জানে না, কট্টর আকীদা কিনা সেটাও কেউ জানে না, আল্লাহ ছাড়া, ঠিক কিনা? এখন আসেন শুনেন, সমাধার পক্ষে চলে যায়। এগুলো বলতে গেলে বিস্তারিত অনেক সময় লাগবে, যেহেতু আজকে জুমার দিন সংক্ষিপ্তভাবে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি পক্ষে বিপক্ষে। এখন যেহেতু ফিলিস্তিনের মধ্যে আপনারা দেখছেন গণহারে মুসলমানকে শহীদ করা হচ্ছে, তখন যেহেতু ইরানে যেহেতু একটু প্রতিবাদ জানাইছে ইব্রাহিম রাইসি, যেহেতু ইসরায়েলের কে পাল্টা আক্রমণ চালাইছে, ফিলিস্তিনের পাশে একটু দাঁড়াইছে, বিভিন্ন ত্রাণ পাঠাইছে, খাবার দাবার কিছু পাঠাইছে, এরকম অনেকে বলতেছে। সেই জন্য ওরা ওনার জন্য একটু আফসোস করতেছে যে একজন মুসলিম নেতা চলে গেছে, মুসলিম প্রেসিডেন্ট চলে গেছে, মুসলমানের শক্তি কমে গেছে, এখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে কে? এই জন্য ওরা দুঃখ প্রকাশ করে, এটা তাদের কলিজা মেনে নিতে পারতেছে না। কিসের জন্য? ফিলিস্তিনি মুসলমানের জন্য। এই জন্য ওনার আবেগপ্রতি হয়ে ওনার জন্য দোয়া করতেছে, বলতেছে আল্লাহ তাআলা তুমি জান্নাতি বানায় দাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিভিন্ন রকমের দোয়া করতেছে, আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও, করতেছে না? করতেছে। আর আরেক পক্ষ যারা বলতেছে, যারা শুরু থেকে রাসূলের ইন্তেকালের পর থেকে যে কাকে খলিফা বানাইবো, ওই যে দ্বন্দ্বটা আব্দুল্লাহ ইবনে সাবা থেকে শুরু হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন খেলাফত দেয় না, আবু বকরকে কেন দিচ্ছে, ওখান থেকে সূত্রপাতটা শুরু হয়েছে। এরপর আবার কারবালার যুদ্ধের মধ্যে শুরু হয়েছে, এরপর আবার বর্তমানে চলমান আছে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এদের দল উপদল শাখা কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। কথা বুঝতে পারছে? এখন কিয়ামত পর্যন্ত যে বাড়তি থাকবে শাখা প্রশাখার দল। এখন ইব্রাহিম রাইসি কোন দলের মধ্যে আছে এটা কি কেউ সঠিক বলতে পারে? কেউ মনের খবর জানে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আল হুকমু আলা জাহের, ফতোয়া হচ্ছে প্রকাশ্যের উপরে। কিসের উপরে? সব মুফতিরা কিন্তু জানে। আমার ভিডিওটা যারা শুনতেছেন, আপনারা যারা মুফতি শুনবেন দেখবেন, আমি ভুল বললে আমাকে বলে কমেন্টে বলিয়েন, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আপনারাও মুফতি শুনবেন, আমিও বলতেছি ফতোয়া হচ্ছে জাহেরের উপরে, বাতিনের উপরে কোনো ফতোয়া নাই। বাতিনের উপর কি নাই? যেটা প্রকাশ্যে দেখা যায় এটার উপর হচ্ছে ফতোয়া। প্রস্রাব বের হওয়ার পরে না পাক, ভিতরে থাকলে না পাক, পায়খানা বের হওয়ার পরে না পাক, ভিতরে থাকলে না পাক। তাহলে শরীয়তের ফতোয়া হচ্ছে যেটা দেখা যায় প্রকাশ্যের উপরে। তো এখন প্রকাশ্যের উপর ফতোয়া হচ্ছে ভালো করলে ভালো প্রশংসা করতে হইব, খারাপ করলে খারাপ প্রশংসা করতে হইব। আবার এটাও আসছে এক সময় সে খারাপ ছিল, বর্তমানে সে ভালো হয়েছে। এক সময় মুসলমানের বিপক্ষে ছিল, বর্তমানে সে মুসলমানের পক্ষে আসছে। যখন বিপক্ষে ছিল তখন বিপক্ষে বলা যাবে, আর যখন পক্ষে চলে আসছে, উপকার করতেছে, তখন তার প্রশংসা করতে হইব না? এখন ফতোয়াটা আপনারাই দেন। সে যদি বিন্দু পরিমাণ ফিলিস্তিনের পক্ষে যদি বলে থাকে, তাহলে তার জন্য দুঃখ আফসোস করতে পারবেন না? কারণ ভিতরের খবর তো আল্লাহ বিচার করবে, এটা তো আমরা দেখি নাই, এটা তো শরীয়ত না।
তো সেই ক্ষেত্রে ফতোয়াটা আসছে এখন সর্বশেষ ফতোয়া এটাই আসছে যে ইব্রাহিম রাইসি, এটা বাকিটা আল্লাহ জানে, উনি কি কট্টর শেখ ছিল না নাকি নর্মাল ছিল এটা আল্লাহ জানে, আর উনি কি মুসলমানের ক্ষতি করছে না উপকার করছে ওনার জীবদ্দ অবস্থায় এটাও আল্লাহ জানে, আর উনি জানে আমরা জানি না। এখন আমাদের করণীয় কি, দোয়া করতে পারবো নাকি পারবো না, শেষ ফিনিশিং। তো শেষ ফিনিশিং হচ্ছে এটাই, আমরা যেহেতু কোন দলই সঠিক জানি না, তার অন্তর খবর জানি না, সেহেতু সরাসরি ওনাকে আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও, তার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়া দাও এই কথা বলা যাবে না। আবার তার জন্য আল্লাহ তার তুমি গজব নাজিল করো সে জাহান্নামী এই কথা বলা যাবে না। তার ফিলিস্তিনি পক্ষে একটু অবদান রাখার কারণে তাকে প্রশংসনীয়, তার জন্য দুঃখ প্রকাশ করা যাবে। কি করা যাবে? দুঃখ প্রকাশ করা যাবে যে আমাদের একজন মুসলিম এর সহযোগিতা হিসাবে একজন দাঁড়াইছিল, ফিলিস্তিনের পক্ষে একটু সহযোগিতা হাত বাড়াইছিল, এই প্রেক্ষিতে দুঃখ এবং আফসোস প্রকাশ করা যাবে। কি করা যাবে? দুঃখ এবং আফসোস প্রকাশ করা যাবে। যেহেতু দলিল কি? দলিল হচ্ছে আবু তালেব কি মুসলিম ছিল না কাফের ছিল? এই আবু তালেবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করছে, তারটাকে আরবিতে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। সে তো ডাইরেক্ট কাফের ছিল, সে তো কোরআন মানেই নাই, বিশ্বাস করে নাই, কিন্তু নবীরে ভাতিজা হিসেবে মানছে। কি করছে? নবীরে মানছে, কিন্তু